আচ্ছা থাকলাম না বাইরে, ভিতরে আসতেছি। না থাক। ওকে মাইনে নিলাম। তাহলে আপনি বলেন, এত সুন্দর ডান্স কি আপনি নুরা ফাতেহি থেকে শিখছেন? বলবো না, পরে বাসায় ডাকাতি হবে। তার থেকে ডান্স শিখছে এটা বলে নাকি বাসায় ডাকাতি হবে। এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি খাটের নিচে থাকে। আচ্ছা বাদ দেন, আরেকটা ডান্স দেখান তো আপু। যে মেয়ে এত সুন্দর করে ডান্স করতে পারে, সে মেয়ের ডান্সের মতো পড়ালেখাও সুন্দর হবে। চলেন আপু সরিয়া বলেন তো। সরিয়া প্রথমে সরিয়া, তারপরে সরিয়া। সরিয়া সরিয়া আর বোন সরিয়া সরেও না, সরিয়া হবে। আরে বাবা মেয়েটাতে কাঁচা। সর্বর্ণ বলতে কাঁচা আর পাকা লাগে না বোন, মাথায় সাধারণ জ্ঞান থাকলে পারা যায়। পড়ালেখা তো করো না, কালির অক্ষর তো ভিতরে না মোশারফ ভাই, শুনলাম পড়ালেখা করতে আফায়। আপা কোন ক্লাসে জানি পড়েন? 9 9 পড়স তুই, আর সরিয়া পড়স না। আরে বাবা মেয়েটাতে কাঁচা। ঠিক আছে, উনি যেটাতেই ফাঁকা ওটা নিয়ে আজকে তুলবো জ্বর। আমি ভিডিও আপলোড দিলে আপনারা কেন দেখেন না? আমি কি আপনাদের ফর? যতটা না ক্রাশ খাইছেন ড্যান্স দেখে, অতটা ক্রাশ খায়েন না। আবার হাত পায়ের দিকে একটু লক্ষ্য করেন, একেবারে দেশি মুরগির মতন। All my friends are toxic, all ambitionless, so rude. বাইরে 1.5 মিনিট পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি যাকে নিয়ে আলোচনা করতেছি তার পরিচয়টা দেওয়া হয়নি। বাই দ্য ওয়ে, আপনারা কি তাকে চিনেন না? ও মা, বলেন কি? তাহলে ইনার ভিডিওতে এত ভিউ দেখে কারা? কোনোদিন দেখিনি। কিও ভাই ডব্বা না কেন? সত্যি করে বলুন তো, দেখছেন কিনা? তাহলে এবার পরিচয়টাই দিই। উনি হলেন যার টিকটকার নাম হচ্ছে আঞ্জুমান মেহজাবিন। তাহলে এবার প্রশ্ন করেন, উনি করেন কি আর করবে? বাকি সবাই যা করে উনিও তাই করেন, কিন্তু হ্যাঁ ওনার ক্যাটাগরি একটু আলাদা, ড্যান্সের ভিতরে আর কি। না ওনার ড্যান্সের জন্য ওনাকে আমি রোস্ট করতে আসি নাই। এই তো কিছুদিন আগে টিকটকে একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে ওনাকে সর্বর্ণ বলতে বলা হলো, কিন্তু উনি পারলেন না, কাঁচা বলে নিজেকে বাঁচিয়ে নেওয়ার ট্রাই করলেন। অথচ শুনলাম উনি নাকি ক্লাস 9 পড়ে। আর ভাই আপনারা কেন বুঝেন না যে ক্লাস 9 পড়লে তো হবে না, সেখানে পড়ালেখার মধ্যে তার নিজের মনও বসাতে হবে। কিন্তু উনি তো ক্লাসে বসে কোন গানের সাথে ডান্স করবেন সেটার প্ল্যানিং করে। উনি মনে করে এই ড্রেসে ডান্স করলে ওনাকে সেই লাগে। আর বোন সালোডানো বক আছে না, একেবারে দেশি মুরগির মতো লাগে। আচ্ছা বাদ দেন, ছোটবেলা আমরা বৃষ্টি হলে বাইরে যেতাম, স্কুলে যাবো না। তবে আমরা কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। কিন্তু চিন্তা করেন যে মেয়ে সরাসরি পারে না, স্কুলে তো তেমন যায় না, তাই না? আর সে মেয়ে বৃষ্টি হলে স্কুলে না গিয়ে সে মেয়ে বৃষ্টির মধ্যে ডান্স করে। সত্যি ভাই, টিকটকে রক্তের একটা টান লাগে, যেটা আমাদের ভিতরে নাই। এই মেয়ে যাতে টিকটকার, কাজে টিকটকার এবং কথাবার্তা টিকটকার, কিন্তু নিজেকে পরিচয় দেয় ইনফ্লুয়েন্সার হিসেবে। আচ্ছা ক্লায়েন্টরা আপনাকে কিভাবে দেয়? না মানে ক্লায়েন্টরা যে আপনার সাথে ডিল করে, সেই ডিলের জন্য আপনাকে নক কিভাবে দেয়? ইনস্টাগ্রামে ঢুকে ইনস্টাতে নক দেয়। ইনস্টাগ্রাম মাথায় থাকে কিন্তু সরাসরি মাথায় থাকে না। রস্যু দীর্ঘ তারপরে কি আছে? আমাদের এই জনপ্রিয় আপু নাকি এই সমস্ত প্রশ্ন উত্তর দিতে হয় বলে কোনো ইন্টারভিউতে যায় না। আসলে এইসব জিনিসগুলোর জন্য আমি ইন্টারভিউ চ্যানেলে যেতেই চাই না। ভাই তো লজ্জা পাওয়া উচিত। সাধারণ তোর মতো মূর্খের যারা ইন্টারভিউতে দেখে তাদেরও লজ্জা পাওয়া উচিত। আসলে এইসব জিনিসগুলোর জন্য আমি ইন্টারভিউ চ্যানেলে যেতেই চাই না। আমাকে কোনো আজে বাজে স্টুপিড মার্কা প্রশ্ন করা যাবে না। ওরে টিকটকার, তোরে কেউ স্টুপিড মার্কা প্রশ্ন জিজ্ঞেস করে না, জাস্ট বাংলা সর্বর্ণ জিজ্ঞেস করছে, যেটা না পারলে বাংলায় পড়া যায় না। সঠিক বলেছ। আচ্ছা বোন, একবার আমার কাছে ইন্টারভিউ দিতে আসতে পারবি? হার্ট অ্যাটাক করবা না তো? আরে কিসের অ্যাটাক? আমার কাছে আসলে টিকটক থেকে মুস্তাকা দিয়ে বাংলাদেশ থেকে পালাইতে হবে। আচ্ছা অডিয়েন্স, আপনারা বলেন তো, মূর্খকে এই টিকটকার নাকি আমি? পারলেন না তো? আর ভাই মূর্খ আমি একজন টিকটকের মূর্খকে নিয়ে সমনষ্ট করে কন্টেন্ট দেবে নাই, সে হচ্ছে বড় মূর্খ, সেটা হচ্ছে আমি। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। এমনিতে ভাই অনেকদিন যাবত নেটওয়ার্কের বাইরে ছিলাম, আর সেটার জন্য চ্যানেল এবং পেজ দুটোই ডাউন হয়ে আছে। তাই সবাই এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, ফেসবুকে ফলো করেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করেন।